সত্যি কোনো কিছুই আর ভালো লাগার মতো অবশিষ্ট নেই এই জীবনে। চারিপাশে পুরো পৃথিবীটা কেমন যেন একটা নির্মম খাঁচায় পরিণত হয়েছে, যার প্রতিটি কোণে শুধু তীব্র যন্ত্রণা দেয় আমাকে। বুক চিরে আসা এই কষ্টগুলো প্রতিটা সেকেন্ডে, প্রতিটা নিঃশ্বাসে খামচে ধরে, ভীষণ পীড়া দেয় ভেতরটায়। আমি নিজেই জানি না কেন আমি এভাবে দিন দিন গুড়িয়ে যাচ্ছি, কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছি নিঃশব্দে। নিজের এই উপস্থিতি, এই নিঃশ্বাস নেওয়া, এই পুরো অস্তিত্বটাকেই আজ পৃথিবীর সবচেয়ে ভারী এবং অপ্রয়োজনীয় একটা বোঝা মনে হচ্ছে। চারপাশে চেনা বাতাসটাও কেমন যেন স্তম্ভীর, ঘুমোটার দম বন্ধ হয়ে আসছে। এক তীব্র অন্ধকারের চাদর যেন চারপাশ থেকে আমাকে গ্রাস করে নিচ্ছে, আর আমি প্রতি মুহূর্তে একটু একটু করে হারিয়ে ফেলছি আমাকে। সবচেয়ে ভয়াবহ একাকিত্ব হলো যখন নিজের মাঝেই নিজেকে আর খুঁজে পাওয়া যায় না, শুধু পড়ে থাকে এক শূন্য অবয়ব। এই হারিয়ে যাওয়াটা কোনো সাময়িক মেঘ নয়, এ যেন এক অনন্ত আমাবস্যা। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ালে নিজের অস্তিত্বটাকে এক চরম শত্রু বলে মনে হয়। যে মানুষটা একসময় হাসতে জানতো, স্বপ্ন দেখতে জানতো, সে আজ এক জীবন্ত লাশে পরিণত হয়েছে। চারপাশের মানুষগুলো হাসছে, কথা বলছে, জীবন বয়ে চলছে তার আপন গতিতে। শুধু আমার ঘড়ির কাঁটাটা এক জায়গায় এসে থমকে গেছে। এই ভিড়ের মাঝেও আমি চরম একাকী, এক অদ্ভুত শূন্যতার সাগরে ভাসছি, যেখানে পার পাওয়ার কোনো কিনারা নেই। কেউ এসে হাতটা ধরবে কিংবা অবুঝেই মনটাকে একটু বোঝার চেষ্টা করবে, সেই আশাটুকু আজ কর্পূরের মতো উড়ে গেছে। কষ্টের একটা নিজস্ব ভাষা থাকে, যা কাউকে মুখে বলে বোঝানো যায় না। চোখের কোণে জমা হওয়া জলটুকু এখন শুকিয়ে গেছে, রয়ে গেছে শুধু এক বুক পাথরের নীরবতা। চারপাশের এই গুমট অন্ধকার যেন ফিস ফিস করে বলে, তোমার আর ফেরার কোনো জায়গা নেই। নিজের ভিতরের এই ভাঙচুরের শব্দটা এতটাই তীব্র যে মাঝে মাঝে নিজের চিৎকার নিজেই কানে এসে লাগে, অথচ বাইরে থেকে সবটাই একদম শান্ত এবং নিথর। এই বিষাদময় গল্পের কোনো সুন্দর সমাপ্তি হয় না, কোনো এক চিলতে রোদ এসে এই অন্ধকারকে দূর করতে পারে না। শেষমেশ মেনে নিতেই হয় যে কিছু কিছু ভাঙন আর কখনো জোড়া লাগে না, কিছু মানুষ চিরকালের জন্য হারিয়ে যায় এক অতল গহরে। আজ আমি সেই গহরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, যেখানে কোনো আলো পৌঁছায় না, কোনো আশার বাণী অনুপ্রেরিত হয় না। এই গুমট ভাবটাই আমার চিরস্থায়ী সঙ্গী, আর নিজেকে হারিয়ে ফেলার এই যন্ত্রণাই আমার শেষ পরিণতি। আমি আজ ক্লান্ত, ভীষণ ক্লান্ত। এই ছোট্ট পৃথিবীতে সবচেয়ে বাজে অনুভূতি হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া। মায়া শব্দটা শুনতে যতটা সুন্দর, ভাঙার পরে তার শব্দটা তার চেয়েও নিষ্ঠুর। যে মানুষটার জন্য একসময় নিজের ঘুম, নিজের হাসি, নিজের শান্তি পর্যন্ত বিসর্জন দেওয়া যায়, একদিন সেই মানুষটা এমন ভাবে দূরে সরে যায় যেন কোনোদিন পরিচয়ই ছিল না। সবচেয়ে বেশি কাঁদায় বিচ্ছেদ নয়, কাঁদায় সেই মায়া, যে মায়া ভুলতে দেয় না অথচ ফিরে পাওয়ারও কোনো সুযোগ রাখে না। মানুষ চলে যায়, কিন্তু তার রেখে যাওয়া অভ্যাসগুলো থেকে যায়। মাঝরাতে হঠাৎ তার কথা মনে পড়ে, ভিড়ের মধ্যে অকারণে তাকে খুঁজতে ইচ্ছে করে, কোনো পরিচিত গন্ধে বুকের ভেতরটা হু হু করে ওঠে। অদ্ভুত না, যে মানুষটা আজ তোমার খবরটুকু নেয় না, তার জন্যই তুমি আজও নিঃশব্দে প্রার্থনা করো। এটাই মায়া, যেখানে ভালোবাসার চেয়ে বেশি কষ্ট লুকিয়ে থাকে। শেষ পর্যন্ত মানুষ মানুষকে নয়, তার রেখে যাওয়া মায়াকেই বয়ে বেড়ায়। আর সেই অদৃশ্য বোঝাটা ধীরে ধীরে একজন জীবিত মানুষকে ভিতর থেকে নিঃশেষ করে দেয়। বাইরে সে হাসে, কথা বলে, বেঁচে থাকে, কিন্তু ভিতরের প্রতিদিন একটু একটু করে মারা যায়।